আসলে আমি যখন আজকে সকালে শাড়িগুলো ডেলিভারি করতে বেরিয়েছিলাম না, তখনই তুই তানিষ্কার সাথে আমার সকালবেলা ওই মহিলার সাথে তোমার দেখা হয়েছিল, তুমি তো আমায় কিছু বলনি? হ্যাঁ বলিনি, আমি বলিনি তোকে দিশা, কারণ আমি চাই না যে তুই কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়িস। সামনে তোর বিয়ে, কি করে বলতাম বল যে ওই মহিলা আমাকে আজে বাজে কথা শুনিয়েছে। দিশা আমি সত্যি বলছি, আমি চাইনি তুই কোনো ঝামেলায় জড়িয়ে পড়িস, তাই জন্যই তোকে বলিনি মা। এবারে বুঝতে পারছেন তো চুরিটা কোথায়, কিভাবে, কখন হয়েছে? না 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 অফিসার, আপনি দেখুন আপনি ভুল বুঝছেন। আমার মাকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে। আমি আপনাকে সবটা বুঝিয়ে বলছি। আসলে ওই এসআরকের সাথে আমাদের একটা ব্যক্তিগত শত্রুতা হয়ে গেছিল, আর সেই জন্যই আমাদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আমার মাকে ফাঁসিয়েছে, বিশ্বাস করুন। না না অফিসার, আমি সত্যি বলছি, আমি চুরি করিনি দাদা, আমি সত্যি চুরি করিনি। ওই রাস্তায় ধাক্কা লাগলো, ওই তানিষ্কা বলে মহিলাটির সমস্ত ব্যাগ ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেল, আমারগুলো পড়ে গেল। আমি নিজের ব্যাগটুকুনি কোনো রকমে গুটিয়ে দোকান থেকে চলে গেছিলাম। ওনার জিনিসপত্রে আমি কোনো হাতও দিইনি, আমি ছুঁইও নি। আপনি বুঝতে পারছেন আমার কথাটা? আমি চোর নই, আমি সত্যি বলছি। আমি চুরি করিনি, মা কিচ্ছু হয়নি, মা আমি জানি, আমি ওনাকে বলছি অফিসার, বলছি বুঝতেই পারছেন সবটা। আচ্ছা অফিসার, আপনারা তো একতরফা কথা শুনে আমার মাকে দোষী প্রমাণ করতে পারেন না। আচ্ছা আপনাদের কাছে কি সত্যি কোনো প্রমাণ আছে যে আমার মা চুরি করেছে? যা প্রমাণ আছে তাতে আপনার মাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে কোনো অসুবিধা নেই। কি সেই প্রমাণ? সেটা এখনই আপনাকে দেখানো যাবে না। আপনি কথা না বাড়িয়ে সকালে আপনার মায়ের হাতে যে ব্যাগটা ছিল সেটা নিয়ে আসুন, সেটা সার্চ করলে আমরা বুঝতে পারবো। না না দেখুন, আপনারা ওয়ারেন্ট ছাড়া এভাবে সার্চ করতে পারেন না। আইনের লোককে বেশি আইন শেখাতে যাবে না ম্যাডাম। যান, দয়া করে ব্যাগটা নিয়ে আসুন। আর এই যে হলো সার্চ ওয়ারেন্ট। মা টোটো কিচ্ছু হয়নি, ঘাবড়ানোর কিচ্ছু হয়নি। এই তো অফিসার বললেন তো ব্যাগটা নিয়ে এসে একবার সার্চ করো, তাহলে তো সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আমি তো জানি তুমি কোনো